এত ভালো যে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, চারিদিকে গাছ আর গাছ আর হাওয়া দিচ্ছে। দক্ষিণ রায়, যিনি সুন্দরবনের বাঘ ও পশুদের শাসন করতেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। আজ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দক্ষিণেশ্বর মন্দির। অ্যাকচুয়ালি এই দক্ষিণেশ্বর মানে কলকাতার বিখ্যাত কালী মন্দির নয়। এই দক্ষিণেশ্বর মানে যার আক্ষরিক অর্থ হচ্ছে দক্ষিণের ঈশ্বর, দক্ষিণের রাজা, দক্ষিণের অধিপতি। এখানে দক্ষিণ বলতে দক্ষিণ চব্বিশ বলা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক পুরনো দিনে এক রাজা ছিলেন যার নাম দক্ষিণ রায়। তার নাম অনুসারে কিন্তু এই মন্দিরটা দক্ষিণেশ্বর মন্দির। সেই সময় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের লোকদেবতা ছিলেন এই দক্ষিণ রায়, যিনি একজন রক্ত মাংসের মানুষ। তাকে পরবর্তীতে মানুষ দেবতার স্থান দিয়েছে। মন্দিরের সঙ্গে বেশ বড় একটা পুকুর রয়েছে এবং বেশ কিছুটা ফাঁকা জায়গা, যেখানে ভক্তরা তাদের নিজেদের মতো রিচুয়ালসগুলো পালন করতে পারে। মন্দিরটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধপধপিতে অবস্থিত। ধপধপি জায়গাটি বারুইপুর থেকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা বাইকে করে 10 কিলোমিটার গিয়েছিলাম, কিন্তু শিয়ালদা থেকে সোজা ট্রেন পথে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা ট্রেন ধরলে ধপধপিতে নেমে কিন্তু এই মন্দিরে টোটো করে 10 টাকা মাত্র ভাড়া দিয়ে আসা যায়। এই রাস্তার দুপাশে লিচু আর পেয়ারা বাগানে ভর্তি এবং প্রচুর গাছগাছালি। জায়গাটা এত ভালো যে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, চারিদিকে গাছ আর গাছ আর হাওয়া দিচ্ছে। এই গরমে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ, এত গাছ চারিদিকে। আর এই পেছনটা এত ঠান্ডা, যখন সামনে একটা দারুণ কৃষ্ণচূড়া গাছ রয়েছে। মন্দিরটি তৈরি হয়েছে 1908 খ্রিস্টাব্দে। যদিও এখানে পুজো চলছে বহু শত বছর ধরে। মন্দিরটি অনেকবার আলাদা আলাদাভাবে সংস্কার করা হলেও তার চূড়োতে এবং থামগুলোতে ব্রিটিশ স্থাপত্যের প্রভাব ভীষণভাবে লক্ষ্য করা যায়। অনেকটা করিন্থিয়ান থাম বানানোর চেষ্টা। আবার মন্দিরের চূড়োতে দেবশিশু, দুপা তুলে দাঁড়ানো ঘোড়া, গোলাকার ফুলের স্তবক এবং চূড়োর ওপরে বসানো ট্রফির কাপের মতো নির্মাণগুলো আপনাকে অনেকটা ইংরেজ আমলের বাড়ির কথাই মনে করে দেবে। এইভাবে হিন্দু মন্দিরে ব্রিটিশ স্থাপত্য বড় একটা দেখা যায় না। কিন্তু নাট মন্দিরে যখন উঠলাম, দেখলাম অনেক বাচ্চারা ড্রয়িং ক্লাস করছে। একজন টিচার এদের নিয়ে ড্রয়িং ক্লাস করছে। মন্দিরটি আকারে কিন্তু খুব বড় নয়, মাঝারি মাপের। বাংলার আনাচে কানাচে এরকম অনেক লোককথা, পুরানো মন্দির কিন্তু লুকিয়ে, আমরা অনেকে সেগুলো জানিই না। রাজা দক্ষিণ রায় সময়ের সাথে সাথে মিশে গেছেন মহাদেব শিবের সাথে, তাই নাম হয়েছে দক্ষিণেশ্বর। আবার পালন করা হচ্ছে অম্বুবাচীও। আসলে একবিংশ শতকে এসে যেখানে সুন্দরবনের গণ্ডিটা অনেক ছোট হয়ে এসেছে, সেখানে বাঘের দেবতা দক্ষিণ রায়ের গুরুত্বও অনেক কিন্তু কমে এসেছে। এই মন্দিরে কিন্তু নিয়মিত, এছাড়া বছরে স্পেশালি একটা দিন পয়লা মাঘ বাবার জন্মদিন উপলক্ষে এখানে জাতাল উৎসব হয়। এছাড়া বছরের বিভিন্ন সময় নীল উৎসব, অম্বুবাচী উৎসব এবং শিবরাত্রি কিন্তু এখানে পালন করা হয়। এছাড়া এখানে পশু বলিরও চলন আছে। বাচ্চারা রং তুলি দিয়ে দারুণ ড্রয়িং করছে। অ্যাকচুয়ালি মন্দিরে এরকম পড়াশোনা হলে ভালোই লাগে দেখতে। মন্দিরের বারান্দা পেরিয়ে ঢুকতে হয় গর্ভগৃহে। সামনের আসনে রয়েছে দক্ষিণ রায়ের প্রায় 7 ফুট উঁচু মূর্তি। সাদা গায়ের রং, মোটা কালো গোঁফ, বড় বড় পরনে জামা, ধুতি, বুট, মাথায় মুকুট, কোলে রয়েছে একটি বড় বন্দুক। সময়টা ছিল 16 শতকের প্রথম দিকে। সুন্দরবন অঞ্চলে তখন 4 জনের নাম উঠে এসেছে আর্থসামাজিক কেন্দ্রবিন্দুতে। এরা হলেন দক্ষিণ রায়, ধনাই বণিক, মনাই বণিক এবং বড় খাঁ। রক্ত মাংসেরই মানুষ ছিলেন। পরবর্তীতে লোকদেবতায় পরিণত হন। তিনি জমিদার শ্রেণীর লোক ছিলেন। এখানে ইনি হচ্ছেন মন্দিরের ব্রাহ্মণ। এনারা বংশ পরম্পরায় কয়েকশো বছর ধরে কিন্তু এই মন্দিরে পুজো করে আসছেন। তো ইনি কিছু কাহিনী বলছিলেন। ইনি দক্ষিণ রায়ের ইতিহাস বলছিলেন। আরও বলছিলেন যে এখানে দক্ষিণ রায়ের যে মন্দির, এখানে জঙ্গল, এই জঙ্গল থেকে ধপধপে সাদা ধোঁয়া বারবার দেখতে থাকে লোকজন, তাই জন্য এই এলাকার নাম হয়ে যায় ধপধপি। দক্ষিণ রায় ছিলেন একজন প্রজাবৎসল রাজা, কিন্তু গল্প লোককথা আবার অনেক অন্যরকম বলে। সেখানে বলা হয় ইনি খুবই নিষ্ঠুর ছিলেন এবং দানবীয় অত্যাচার করতেন। তো যাই হোক, সেগুলো কন্ট্রোভার্সি। তো ইনি যেটা বলছেন
যে দক্ষিণ রায় ছিলেন প্রজাবৎসল রাজা এবং প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন, কোনো বিপদ থেকে দক্ষিণ রায় রক্ষা করতে। তিনি যখন মারা যান তখন তাকে কিন্তু তার প্রজারা না পুড়িয়ে সমাধির ব্যবস্থা করে, তাকে দাঁড় করিয়ে রেখে তাকে কিন্তু সমাধি দেওয়া হয়। তারপরে ইনি বলতে থাকেন দক্ষিণ রায় কিন্তু ভেষজ তেল এবং ভেষজ ঔষধ কিন্তু তৈরি করতেন, প্রায় 100 ধরনের জড়িবুটি দিয়ে কিন্তু ভেষজ তেল তৈরি করতেন, বিভিন্ন রোগে কাজে লাগতো, বিশেষ করে পেটের রোগে খুব ভালো নাকি কাজ করতে। এছাড়া 28 রকমের জড়িবুটি দিয়ে কিন্তু একরকম ভেষজ ঔষধ তৈরি করতেন। সেই সব ঔষধ দিয়ে এই রাজা দক্ষিণ রায়কে কিন্তু সমাধি করা হয়। সেই ঔষধ কিন্তু এখানের যে জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি, সেই বাড়ির মাধ্যমে কিন্তু ফ্রিতে লোককে দেওয়া হতো। বর্তমানে নাকি সেই ঔষধ কিন্তু এখানে বিক্রি করা হয় 150, 70 এরকম বিভিন্ন দামে ছোট ছোট বোতলে করে কিন্তু বিক্রি করা হয়। দক্ষিণ রায়কে যখন সমাধিস্থ করা হয় তখন তার ব্যবহৃত যত সামগ্রী ছিল সব কিন্তু সমাধির মধ্যে দেওয়া হয় এবং একটা পেতলের বাক্স করে তার যে বানানো ঔষধ, এই বালতির মধ্যে ঔষধ এখনও রয়েছে, তার বানানো ঔষধ এবং বানানোর যে প্রক্রিয়া সেইগুলো, তার একটা লিফলেট পুরো খসড়া তার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয় যে কিভাবে বানাতে হবে, কতটা মেশাতে হবে, সম্পূর্ণ কিন্তু দিয়ে সমাধি করা হয়। তো তখন সমাধি হয়ে গেছিল, বহু পুরানো দিনের কথা। পরে যখন এই জঙ্গলের মধ্যে সাদা ধোঁয়া দেখা যায় তখন কিন্তু প্রজারা গিয়ে দেখে এখানে কি আছে, ভৌতিক ব্যাপার মনে করেছে। এবার গিয়ে যখন দেখে ভৌতিক ব্যাপার নয়, এখানে ধোঁয়া উঠছে, তখন সেখানে তার জমিদার বা তখনকার যে মনিব ছিল তাদের ডেকে নিয়ে গিয়ে দেখায়, তারা খোঁড়াখুড়ি শুরু করে। তখন খোঁড়াখুড়ি শুরু করতে গিয়ে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসে এই দক্ষিণ রায়ের পুরো কবরটা, যে সমাধিটা। তো এখানে প্রজারা যখন কোপাকুপি করেছিল তখন কিন্তু এক কোপ গিয়ে দক্ষিণ রায়ের যে পা ছিল পায়ের মধ্যে পড়ে। তো ইনি দেখাচ্ছেন দক্ষিণ রায়ের পায়ের অংশ যে বুট ছিল সেইটা নাকি সেই তখনকার দিনে সেইটা অক্ষত অবস্থায় মানে রেখে দিয়েছেন সেই অবস্থায়। তো ইনি দেখাচ্ছেন, এটা খুব রেয়ার জিনিস, ইনি বলছেন এরা খুব কম দেখানো হয়। যাই হোক, আমাদের খুবই সৌভাগ্য যে এটাও দেখতে পেলাম। তো উনি বলছেন যে সেই রাতেই নাকি স্বপ্নে দেখা দিয়েছিলেন দক্ষিণ রায় ওই এলাকার যে মনিব বা জমিদার ছিলেন যে তোরা আমার পায়ে কোপ মারলি। তখন নাকি দক্ষিণ রায় আদেশ দেন স্বপ্নের মধ্যে যে ওখানে একটা বেলগাছ রয়েছে এবং ওই বেলগাছ থেকে কাঠ কেটে তার একটা মূর্তি বানাতে। আর আরও বলেন যে লিফলেট এবং যে ওষুধ তৈরির যে প্রণালী লেখা ছিল সেগুলো ব্যবহার করে মানুষের কাজে লাগাতে। তো ইনি ওই এখানে এই পুরোহিত মশাই এখানে যে লিফলেট একটা রাখা রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছেন। সেই লিফলেটের নিয়ম যে অনুসারে এখানে কিন্তু লিফলেট বর্তমানে বানানো আছে, সেই অনুসারেই নাকি ওষুধ বানানো হয় এবং সেই ওষুধ ভক্তদের মধ্যে, মানুষের মধ্যে বিক্রি করা হয় এবং মানুষরা কি খুব উপকৃত হয় সেই ওষুধ দিয়ে। তো এই হচ্ছে সেই লিফলেট যেটা কয়েকশো বছর আগে দক্ষিণ রায় নিজে তৈরি করেছিল যে কিভাবে ওষুধ বানাতে হবে, কিভাবে ভেষজ জিনিস দিয়ে মানুষের রক্ষার জন্য ঔষধ তৈরি করতে হবে। তো যাই হোক, তখনকার যে মনিব বা জমিদার ছিলেন সেই বেলকাঠ থেকে একটা কিন্তু দক্ষিণ রায়ের মূর্তি বানান। সেই মূর্তিটা ছিল ছোট, সেটা উনি দেখাচ্ছেন। এই যে দেখুন, এই যে ছোট মূর্তিটা, এটা হচ্ছে দক্ষিণ রায়ের মূর্তি। এইভাবে কিন্তু উনি বসে আছেন, এই আদলে কিন্তু মূর্তিটা তৈরি করা হয়। এই মূর্তি কিন্তু পুজো করে আসা হচ্ছিল। অনেক দিন পরে আবার তখনকার যে জমিদার ছিল, যে চৌধুরী বাড়ির যে হেড ছিল, তাকে কিন্তু স্বপ্নে দেখা দেয় যে আমার একভাবে বসে থাকতে থাকতে পায়ে যন্ত্রণা হচ্ছে, আমাকে পা চেঞ্জ করতে হবে। অর্থাৎ ইনি যেভাবে বসে আছেন সেইভাবে এনার পায়ে লাগছে। তারপরে কি করা হয়, তার স্বপ্ন দেখানোর পরে এই যে পাশে যে বড় মূর্তি দেখছেন, ঠিক এরকম আদলে বড় মাপের একটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিন্তু মূর্তি বানানো হয়, সেম একেবারে দক্ষিণ রায়ের মূর্তি বানানো হয়। সেখানে একটা বিশেষত্ব হচ্ছে ইনি যেভাবে বসেছিলেন, এই দেখছেন ফটো বা এই মূর্তিতে, তার ঠিক অপোজিট পায়ে এখানে বসে আছেন। অর্থাৎ এখানে যে পাটা নিচের দিকে ছিল সেই পাটা এখানে ওপরে আছে, অর্থাৎ একটু রিল্যাক্স করার জন্য। আমরা হয় না অনেক সময় একভাবে বসে থাকতে পা চেঞ্জ করি, দেখুন এই যে বসে আছেন এইটা ঠিক অপোজিটভাবে এই মূর্তি কিন্তু বসে আছে। তো ইনি বললেন এই ঘটনা, এই ইতিহাস, যদিও লোককথা, জানি না কতটা সত্য কতটা মিথ্যে। যাই হোক, ওনার মুখে যেটা শুনলাম সেটাই সত্যি বলে মনে করে আমরা কিন্তু আপনাদের জানালাম। এই যে ওষুধ
সমস্ত কিন্তু তখন ওই চৌধুরী বাড়ি থেকে গ্রহণ করা হয়, তখন বিনা পয়সায় দেওয়া হয়। এখন কি মন্দির রয়ে গেছে, চৌধুরী বাড়ি রয়ে গেছে, কিন্তু মন্দিরের সাথে চৌধুরী বাড়ির সম্পর্কটা আর নেই, কিন্তু পুরোহিতদের সাথে ব্রাহ্মণদের সাথে কিন্তু মন্দিরের সম্পর্কটা রয়ে গেছে। তখন মানে হিংসের ছিল, যেখানে এই দরজা থেকে এই দিতে পারে। অনেক ছোট ছোট দক্ষিণ রায়ের মূর্তি আছে, যেগুলো লোকে মানসিক সফল হলে সেগুলোকে পুজো করার জন্য দিয়েছে। এছাড়া বিগ্রহের পায়ের কাছে রয়েছে একটি বড় সিঁদুর লেপা পাথর ও একজোড়া খড়ম, যা মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠার বহু বছর আগে থেকেই পুজো হয়ে আসছে। এই যে টাইলসগুলো দেখছেন মন্দিরের গায়ে, এটা একজন ভক্ত দান করেছেন। তিনি 2004 সালে সুনামিতে, যখন সুনামির কবলে পড়েছিলেন, তখন তিনি ওখানেই দাঁড়িয়ে মানত করেছিলেন এই দক্ষিণ রায়ের কাছে যে আমি যদি বেঁচে ফিরি তাহলে আপনার মন্দিরে আমি কিন্তু টাইলস বসিয়ে দেবো। তাই জন্য এই মন্দিরে টাইলস বসিয়ে দিয়েছেন। এই মন্দিরে প্রচুর ভক্ত, প্রচুর দান পড়ে। বাংলার এরকম অজানা অনেক মন্দির আমরা জেনেও যেমন আনন্দ পাই, আপনাদের জানিয়েও আনন্দ পাই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।